ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের ঐতিহাসিক ডেপুটেশন ৩ দফা দাবিতে উত্তাল আগরতলা। দাবি অনাদায়ে সংঘের আন্দোলনে আরো জোরদার হবে বলে জানিয়েছে নেতৃত্ব। দীর্ঘদিনের বঞ্চনা ও দাবি পূরণের আশ্বাস না মেলায় ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে এক জোরালো ডেপুটেশন প্রদান করেছে। ৩ দফা মূল দাবি আদায়ে এই কর্মসূচি পালন করা হয়, যেখানে শত শত কর্মচারী অংশ নিয়ে শহরের মূল রাজপথগুলি উত্তাল করে তোলেন। কর্মসূচিটি শুরু হয় আগরতলার ঐতিহাসিক রবীন্দ্র ভবনের সামনে থেকে। সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমগ্র শিক্ষা প্রকল্পের অধীন কর্মীরা ব্যানার ও প্লেকার্ড হাতে এখানে জড়ো হতে শুরু করেন। সেখান থেকে এক সুশৃঙ্খল মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ের সামনে পৌঁছায়। কর্মীরা স্লোগান দেন যাতে তাদের ন্যায্য দাবিগুলি দ্রুত পূরণ করা হয়। সংঘের মূল ৩ দফা দাবির মধ্যে রয়েছে যোগ্যতার ভিত্তিতে সকল সমগ্র শিক্ষা কর্মচারীর চাকরি অবিলম্বে নিয়মিত করা, বর্তমান বেতন কাঠামোতে বিদ্যমান বৈষম্য দূর করে রাজ্য সরকারের নিয়মিত কর্মচারীদের সমতুল্য বেতন ও ভাতা প্রদান নিশ্চিত করা এবং চাকরি সুরক্ষা PF সুবিধা চালু করা এবং বদলির ক্ষেত্রে স্বচ্ছ নীতি প্রয়োগ করা। এই কর্মীরা দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক কাজ করছেন, যার ফলে তাদের জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডেপুটেশন প্রদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের সম্পাদক নতুন দাস বলেন, আমরা বহু বছর ধরে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য নির্লস কাজ করে যাচ্ছি, অথচ আমাদের মৌলিক অধিকার ও প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা আজ আমাদের ৩ দফা দাবি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি। এই দাবিগুলি ন্যায্য এবং মানবিক। আমরা আশা করি সরকার দ্রুত এর সমাধান করবে। তিনি আরো হুঁশিয়ারি দেন, যদি প্রাথমিক শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার আমাদের এই যৌক্তিক দাবিগুলি নিয়ে অহেতুক গড়িমসি করে, তাহলে ভবিষ্যতে সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ বৃহত্তর এবং আরো তীব্র আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। আমাদের হাতে আর বেশি সময় নেই। কর্মবিরতি সহ যে কোনো কঠোর পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। সংঘের পক্ষ থেকে একটি 5 সদস্যের প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে দাবি সনদ তুলে দেন। কর্মচারীরা আশা প্রকাশ করেন যে তাদের দীর্ঘদিনের দাবিগুলি এবার বাস্তবায়িত হবে এবং তাদের কর্মজীবনে স্থায়িত্ব ও নিরাপত্তা আসবে। এই ডেপুটেশন শিক্ষা দপ্তরের কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ এবং তাদের ঐক্যবদ্ধ শক্তিকে তুলে ধরেছে। দাস, আমি ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী স্টেট প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। স্যার, মূলত আজকের যে র্যালিটা কি নিয়ে এবং আপনাদের কি দাবি, কত দফা দাবি নিয়ে আজকের এই? আমাদের মূলত একটি দাবি, মেন যে দাবিটা, এটা হচ্ছে নিয়মিতকরণ। কারণ আপনারা সবাই জানেন, আপনাদের সাথে আমাদের পরিচয় অনেক আগে হয়েছে, কারণ আমরা অলরেডি 5টা সাংবাদিক সম্মেলন করেছি এবং প্রত্যেক সাংবাদিক সম্মেলনে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের যে হাইকোর্টের ডাবল বেঞ্চের দুইটি রায় আছে, সেই দুইটি রায় থাকা সত্ত্বেও সরকার সুপ্রিম কোর্টে SLP করেছে, যেটা আমরা শিক্ষকদের ক্ষেত্রে খুবই শিক্ষকের বিপক্ষে এটাই বলতে গেলে। কারণ আমরা খুব অসহায় আছি। কারণ সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে একটা মামলা পরিচালনা করতে গেলে কি পরিমাণ টাকার প্রয়োজন। কারণ আমরা 2015 থেকে আমাদের সজল স্যার আমাদের সামনে আছেন, তাই নিয়ে প্রথম কেস করেছিলেন 2015 সালে। 2021 সালে রায় দিয়েছে 23শে ফেব্রুয়ারি। তখন সরকার কি করছে, একটা স্কিম বানাইছে, কিন্তু কোর্টের ডাবল বেঞ্চে রায় দিয়েছিল নিয়মিতকরণের জন্য, কিন্তু সরকার স্কিম বানিয়েছে। এই স্কিমে শুধু বেসিক আর ইনক্রিমেন্ট আছে, অথচ DA মেডিকেল এইসব কিছু নাই। তো এইরকম বেসিক ইনক্রিমেন্ট থাকতে পারে, অন্য কিছু নাই, এমন কোনোখানে আপনারা শুনছেন কিনা জানি না, আমি অত শুনছি না। এরপরে আমরা আবার মামলা করেছি হাইকোর্টে ডাবল বেঞ্চে এবং সেখানে রায় দিয়েছে যে যত সমগ্র শিক্ষক আছে তাদের টেটও লাগবে না এবং তাদেরকে 5 বছর পরের থেকে চাকরির জয়েনিংয়ের 5 বছর পরের থেকে নিয়মিতকরণ এবং এরপরে অন্যান্য বেনিফিটগুলো পেনশন সহ সমস্ত রকম বেনিফিট দেওয়ার জন্য। কিন্তু সরকার দেখা গেছে এটা না করে সরকার সুপ্রিম কোর্টে SLP করেছে। সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে আমরা স্বল্প বেতন পাই, সেই বেতনে আমরা সুপ্রিম কোর্টে মামলা চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গার মধ্যে আমরা আজ ত্রিপুরা রাজ্যের আপনারা দেখতে পাচ্ছেন যে সমগ্র SSA টিচাররা আছে।
ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।